আচ্ছা, আগে ঘরে চলো, ব্যাগটা রাইখা কাপড় চোপড় বদলাও, তারপর নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। চলো। এখন কি সত্যিই কুসুম রহিমের সাথে সংসার করবে নাকি নতুন একটি ষড়যন্ত্র, এবং নাটকটি কি এখানেই শেষ নাকি নতুন করে পর্ব আসবে? কি ঘটতে চলেছে কোটিপতির মেয়ের হুজুর জামাই নাটকটির ৪র্থ নাম্বার পর্বে? হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে কোটিপতির মেয়ের হুজুর জামাই নাটকটির ৩য় নাম্বার পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা ধামাকা ধামাকা কাহিনী দেখতে পেয়েছি। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির ৪র্থ নাম্বার পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির ৪র্থ নাম্বার পর্বে আমরা কি কাহিনী দেখতে পারবো, এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৪র্থ নাম্বার পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির ৩য় নাম্বার পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে, এবং তাদের বাড়ি গাড়ি সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি রহিমের নামে করে দিল, ঠিক তখনই আমার বোনদের ওরা অত্যাচার করতে শুরু করেছে। এরপরে কিন্তু তার বোনেরাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু সে তার ভুল বুঝতে পারবে যে সে রহিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। রহিমের নামে সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সকল কিছু কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। তারপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু তার আম্মার কাছে রহিমের ঠিকানা চাইবে। এরপরে তার আম্মা বলবে রহিমের ঠিকানা দিয়ে তুই কি করবি? এরপরে কুসুম বলবে আমি তার কাছে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এই কথা শুনে তার আম্মা কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে তার আম্মা রহিমের ঠিকানা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু রহিমের গ্রামে চলে যাবে। তারপরে দেখতে পাবো কুসুম কিন্তু ওই গ্রামের কিছুই চেনে না। তারপরে একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে রহিম হুজুরের বাড়ি কোথায়। সে কিন্তু বলে দেবে ডাম দিকে। তারপরে দেখতে পাবো সে কিন্তু চলে যাবে রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে গিয়ে তার মার সাথে দেখা হবে। তার মার কাছে জিজ্ঞাসা করবে এটাই কি রহিমের বাড়ি? তারপরে তার মা বলবে হ্যাঁ এটাই রহিমের বাড়ি, আর আমি হচ্ছি রহিমের মা। তুমি কে? তুমি কেন রহিমকে খুঁজছো? তারপরে কুসুম বলবে আমি হচ্ছি রহিমের বিয়ে করা বউ, রহিম আমাকে ঢাকা রেখে চলে আসছে। এই কথা শুনে তার মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর বউ কেউ রেখে চলে আসে। তারপরে কুসুম তার শাশুড়িকে বলবে রহিম কই, আমি রহিমের সাথে কথা বলতে চাই। এরপরে আমরা দেখতে পারবো তার শাশুড়ি কিন্তু রহিমের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু পিছন দিয়ে গিয়ে হুজুরের চোখ ধরবে। তারপরে কুসুম বলবে কে বলেন তো? এরপরে হুজুর সে বলবে আমি তো বলতে পারতেছি না। তারপরে কুসুম বলবে আমি আপনার কাছের লোক। এরপরে হুজুর বলবে আমার তো মা ছাড়া আর কেউ কাছের লোক নাই। এরপরে চোখ ছেড়ে দিয়ে বলবে তাহলে আমি কে? কুসুমকে দেখে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর বলবে তুমি এখানে কি করো? তারপরে কুসুম বলবে আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? এই কথা শুনে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর ও কুসুম একসাথে সংসার করবে। মূলত নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন 2 কবে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা যদি আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে নাটকটির পরবর্তী পর্ব ঈগল টিম নিয়ে আসবে। আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব আসলে কবে এবং কোন চ্যানেলে সবার আগে নাটকটির ৪র্থ নাম্বার পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির ৩য় নাম্বার পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন
তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে এবং তাদের বাড়িগেরই সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি রহিমের নামে করে দিল, ঠিক তখনই আমার বোনদের ওরা অত্যাচার করতে শুরু করেছে। এরপরে কিন্তু তার বোনেরাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু সে তার ভুল বুঝতে পারবে যে সে রহিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। রহিমের নামে সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সকল কিছু কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। তারপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু তার আম্মার কাছে রহিমের ঠিকানা চাইবে। এরপরে তার আম্মা বলবে রহিমের ঠিকানা দিয়ে তুই কি করবি? এরপরে কুসুম বলবে আমি তার কাছে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এই কথা শুনে তার আম্মা কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে তার আম্মা রহিমের ঠিকানা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু রহিমের গ্রামে চলে যাবে। তারপরে দেখতে পাবো কুসুম কিন্তু ওই গ্রামের কিছুই চেনে না। তারপরে একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে রহিম হুজুরের বাড়ি কোথায়, সে কিন্তু বলে দেবে ডাম দিকে। তারপরে দেখতে পাবো সে কিন্তু চলে যাবে রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে গিয়ে তার মার সাথে দেখা হবে। তার মার কাছে জিজ্ঞাসা করবে এটাই কি রহিমের বাড়ি? তারপরে তার মা বলবে হ্যাঁ এটাই রহিমের বাড়ি, আর আমি হচ্ছি রহিমের মা। তুমি কে? তুমি কেন রহিমকে খুঁজছো? তারপরে কুসুম বলবে আমি হচ্ছি রহিমের বিয়ে করা বউ, রহিম আমাকে ঢাকা রেখে চলে আসছে। এই কথা শুনে তার মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর বউ কেউ রেখে চলে আসে। তারপরে কুসুম তার শাশুড়িকে বলবে রহিম কই, আমি রহিমের সাথে কথা বলতে চাই। এরপরে আমরা দেখতে পারবো তার শাশুড়ি কিন্তু রহিমের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু পিছন দিয়ে গিয়ে হুজুরের চোখ ধরবে। তারপরে কুসুম বলবে কে বলেন তো? এরপরে হুজুর সে বলবে আমি তো বলতে পারতেছি না। তারপরে কুসুম বলবে আমি আপনার কাছের লোক। এরপরে হুজুর বলবে আমার তো মা ছাড়া আর কেউ কাছের লোক নাই। এরপরে চোখ ছেড়ে দিয়ে বলবে তাহলে আমি কে? কুসুমকে দেখে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর বলবে তুমি এখানে কি করো? তারপরে কুসুম বলবে আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? এই কথা শুনে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর ও কুসুম একসাথে সংসার করবে। মূলত নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন 2 কবে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা যদি আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে নাটকটির পরবর্তী পর্ব ঈগল টিম নিয়ে আসবে। আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব আসলে কবে এবং কোন চ্যানেলে সবার আগে নাটকটির 4র্থ নম্বর পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির 3য় নম্বর পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে এবং তাদের বাড়িগেরই সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি রহিমের নামে করে দিল, ঠিক তখনই আমার বোনদের ওরা অত্যাচার করতে শুরু করেছে। এরপরে কিন্তু তার বোনেরাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু সে তার ভুল বুঝতে পারবে যে সে রহিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। রহিমের নামে সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সকল কিছু কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। তারপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু তার আম্মার কাছে রহিমের ঠিকানা চাইবে। এরপরে তার আম্মা বলবে রহিমের ঠিকানা দিয়ে তুই কি করবি? এরপরে কুসুম বলবে আমি তার কাছে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এই কথা শুনে তার আম্মা কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে তার আম্মা রহিমের ঠিকানা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু রহিমের গ্রামে চলে যাবে। তারপরে দেখতে পাবো কুসুম কিন্তু ওই গ্রামের কিছুই চেনে না। তারপরে একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে রহিম হুজুরের বাড়ি কোথায়, সে কিন্তু বলে দেবে ডাম দিকে। তারপরে দেখতে পাবো সে কিন্তু চলে যাবে রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে গিয়ে তার মার সাথে দেখা হবে। তার মার কাছে জিজ্ঞাসা করবে এটাই কি রহিমের বাড়ি? তারপরে তার মা বলবে হ্যাঁ এটাই রহিমের বাড়ি, আর আমি হচ্ছি রহিমের মা।
তুমি কে, তুমি কেন রহিমকে খুঁজছো? তারপরে কুসুম বলবে আমি হচ্ছি রহিমের বিয়ে করা বউ, রহিম আমাকে ঢাকা রেখে চলে আসছে। এই কথা শুনে তার মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর বউ কেউ রেখে চলে আসে। তারপরে কুসুম তার শাশুড়িকে বলবে রহিম কই, আমি রহিমের সাথে কথা বলতে চাই। এরপরে আমরা দেখতে পারবো তার শাশুড়ি কিন্তু রহিমের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু পিছন দিয়ে গিয়ে হুজুরের চোখ ধরবে। তারপরে কুসুম বলবে কে বলেন তো? এরপরে হুজুর সে বলবে আমি তো বলতে পারতেছি না। তারপরে কুসুম বলবে আমি আপনার কাছের লোক। এরপরে হুজুর বলবে আমার তো মা ছাড়া আর কেউ কাছের লোক নাই। এরপরে চোখ ছেড়ে দিয়ে বলবে তাহলে আমি কে? কুসুমকে দেখে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর বলবে তুমি এখানে কি করো? তারপরে কুসুম বলবে আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? এই কথা শুনে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর ও কুসুম একসাথে সংসার করবে। মূলত নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন 2 কবে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা যদি আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে নাটকটির পরবর্তী পর্ব ঈগল টিম নিয়ে আসবে। আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব আসলে কবে এবং কোন চ্যানেলে সবার আগে নাটকটির 4র্থ নম্বর পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির 3য় নম্বর পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে এবং তাদের বাড়ি গাড়ি সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি রহিমের নামে করে দিল ঠিক তখনই আমার বোনদের ওরা অত্যাচার করতে শুরু করেছে। এরপরে কিন্তু তার বোনেরাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু সে তার ভুল বুঝতে পারবে যে সে রহিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। রহিমের নামে সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সকল কিছু কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। তারপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু তার আম্মার কাছে রহিমের ঠিকানা চাইবে। এরপরে তার আম্মা বলবে রহিমের ঠিকানা দিয়ে তুই কি করবি? এরপরে কুসুম বলবে আমি তার কাছে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এই কথা শুনে তার আম্মা কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে তার আম্মা রহিমের ঠিকানা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু রহিমের গ্রামে চলে যাবে। তারপরে দেখতে পাবো কুসুম কিন্তু ওই গ্রামের কিছুই চেনে না। তারপরে একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে রহিম হুজুরের বাড়ি কোথায়। সে কিন্তু বলে দেবে ডান দিকে। তারপরে দেখতে পাবো সে কিন্তু চলে যাবে রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে গিয়ে তার মার সাথে দেখা হবে। তার মার কাছে জিজ্ঞাসা করবে এটাই কি রহিমের বাড়ি? তারপরে তার মা বলবে হ্যাঁ এটাই রহিমের বাড়ি, আর আমি হচ্ছি রহিমের মা। তুমি কে, তুমি কেন রহিমকে খুঁজছো? তারপরে কুসুম বলবে আমি হচ্ছি রহিমের বিয়ে করা বউ, রহিম আমাকে ঢাকা রেখে চলে আসছে। এই কথা শুনে তার মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর বউ কেউ রেখে চলে আসে। তারপরে কুসুম তার শাশুড়িকে বলবে রহিম কই, আমি রহিমের সাথে কথা বলতে চাই। এরপরে আমরা দেখতে পারবো তার শাশুড়ি কিন্তু রহিমের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু পিছন দিয়ে গিয়ে হুজুরের চোখ ধরবে। তারপরে কুসুম বলবে কে বলেন তো? এরপরে হুজুর সে বলবে আমি তো বলতে পারতেছি না। তারপরে কুসুম বলবে আমি আপনার কাছের লোক। এরপরে হুজুর বলবে আমার তো মা ছাড়া আর কেউ কাছের লোক নাই। এরপরে চোখ ছেড়ে দিয়ে বলবে তাহলে আমি কে? কুসুমকে দেখে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর বলবে তুমি এখানে কি করো? তারপরে কুসুম বলবে আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? এই কথা শুনে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর ও কুসুম একসাথে সংসার করবে। মূলত নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন 2 কবে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা যদি আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে নাটকটির পরবর্তী পর্ব ঈগল টিম নিয়ে আসবে। আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব আসলে কবে এবং কোন চ্যানেলে সবার আগে নাটকটির 4র্থ নম্বর পর্ব দেখতে পারবেন।
এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির 3য় নাম্বার পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে এবং তাদের বাড়িগাড়ি সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি রহিমের নামে করে দিল, ঠিক তখনই আমার বোনদের ওরা অত্যাচার করতে শুরু করেছে। এরপরে কিন্তু তার বোনেরাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু সে তার ভুল বুঝতে পারবে যে সে রহিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। রহিমের নামে সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সকল কিছু কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। তারপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু তার আম্মার কাছে রহিমের ঠিকানা চাইবে। এরপরে তার আম্মা বলবে রহিমের ঠিকানা দিয়ে তুই কি করবি? এরপরে কুসুম বলবে আমি তার কাছে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এই কথা শুনে তার আম্মা কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে তার আম্মা রহিমের ঠিকানা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু রহিমের গ্রামে চলে যাবে। তারপরে দেখতে পাবো কুসুম কিন্তু ওই গ্রামের কিছুই চেনে না। তারপরে একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে রহিম হুজুরের বাড়ি কোথায়। সে কিন্তু বলে দেবে ডাম দিকে। তারপরে দেখতে পাবো সে কিন্তু চলে যাবে রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে গিয়ে তার মার সাথে দেখা হবে। তার মার কাছে জিজ্ঞাসা করবে এটাই কি রহিমের বাড়ি? তারপরে তার মা বলবে হ্যাঁ এটাই রহিমের বাড়ি, আর আমি হচ্ছি রহিমের মা। তুমি কে? তুমি কেন রহিমকে খুঁজছো? তারপরে কুসুম বলবে আমি হচ্ছি রহিমের বিয়ে করা বউ, রহিম আমাকে ঢাকা রেখে চলে আসছে। এই কথা শুনে তার মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর বউ কেউ রেখে চলে আসে। তারপরে কুসুম তার শাশুড়িকে বলবে রহিম কই, আমি রহিমের সাথে কথা বলতে চাই। এরপরে আমরা দেখতে পারবো তার শাশুড়ি কিন্তু রহিমের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু পিছন দিয়ে গিয়ে হুজুরের চোখ ধরবে। তারপরে কুসুম বলবে কে বলেন তো? এরপরে হুজুর সে বলবে আমি তো বলতে পারতেছি না। তারপরে কুসুম বলবে আমি আপনার কাছের লোক। এরপরে হুজুর বলবে আমার তো মা ছাড়া আর কেউ কাছের লোক নাই। এরপরে চোখ ছেড়ে দিয়ে বলবে তাহলে আমি কে? কুসুমকে দেখে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর বলবে তুমি এখানে কি করো? তারপরে কুসুম বলবে আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে? এই কথা শুনে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর ও কুসুম একসাথে সংসার করবে। মূলত নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন 2 কবে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা যদি আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে নাটকটির পরবর্তী পর্ব ঈগল টিম নিয়ে আসবে। আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব আসলে কবে এবং কোন চ্যানেলে সবার আগে নাটকটির 4র্থ নম্বর পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির 3য় নম্বর পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে এবং তাদের বাড়িগাড়ি সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি রহিমের নামে করে দিল, ঠিক তখনই আমার বোনদের ওরা অত্যাচার করতে শুরু করেছে। এরপরে কিন্তু তার বোনেরাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু সে তার ভুল বুঝতে পারবে যে সে রহিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। রহিমের নামে সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সকল কিছু কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। তারপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু তার আম্মার কাছে রহিমের ঠিকানা চাইবে। এরপরে তার আম্মা বলবে রহিমের ঠিকানা দিয়ে তুই কি করবি? এরপরে কুসুম বলবে আমি তার কাছে চলে যাব, আমি আর এখানে থাকবো না। এই কথা শুনে তার আম্মা কিন্তু অবাক হয়ে যাবে। এরপরে তার আম্মা রহিমের ঠিকানা দিয়ে দেবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু রহিমের গ্রামে চলে যাবে। তারপরে দেখতে পাবো কুসুম কিন্তু ওই গ্রামের কিছুই চেনে না।
তারপরে একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে রহিম হুজুরের বাড়ি কোথায়। সে কিন্তু বলে দেবে ডাম দিকে। তারপরে দেখতে পাবো সে কিন্তু চলে যাবে রহিমের বাড়িতে। রহিমের বাড়িতে গিয়ে তার মার সাথে দেখা হবে। তার মার কাছে জিজ্ঞাসা করবে এটাই কি রহিমের বাড়ি। তারপরে তার মা বলবে হ্যাঁ এটাই রহিমের বাড়ি, আর আমি হচ্ছি রহিমের মা। তুমি কে? তুমি কেন রহিমকে খুঁজছো? তারপরে কুসুম বলবে আমি হচ্ছি রহিমের বিয়ে করা বউ, রহিম আমাকে ঢাকা রেখে চলে আসছে। এই কথা শুনে তার মা অবাক হয়ে যাবে যে এত সুন্দর বউ কেউ রেখে চলে আসে। তারপরে কুসুম তার শাশুড়িকে বলবে রহিম কই, আমি রহিমের সাথে কথা বলতে চাই। এরপরে আমরা দেখতে পারবো তার শাশুড়ি কিন্তু রহিমের কাছে নিয়ে যাবে। এরপরে আমরা দেখতে পারবো কুসুম কিন্তু পিছন দিয়ে গিয়ে হুজুরের চোখ ধরবে। তারপরে কুসুম বলবে কে বলেন তো। এরপরে হুজুর সে বলবে আমি তো বলতে পারতেছি না। তারপরে কুসুম বলবে আমি আপনার কাছের লোক। এরপরে হুজুর বলবে আমার তো মা ছাড়া আর কেউ কাছের লোক নাই। এরপরে চোখ ছেড়ে দিয়ে বলবে তাহলে আমি কে। কুসুমকে দেখে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর বলবে তুমি এখানে কি করো। তারপরে কুসুম বলবে আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে। এই কথা শুনে হুজুর কিন্তু অবাক হয়ে যাবে। তারপরে হুজুর ও কুসুম একসাথে সংসার করবে। মূলত নাটকটি কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। এখন আমরা সকলে অধীর আগ্রহে বসে রয়েছি নাটকটির পরবর্তী পর্ব অথবা সিজন 2 কবে আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আপনারা যদি আজকের এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে নাটকটির পরবর্তী পর্ব ঈগল টিম নিয়ে আসবে। আর আপনাদের কাছে এই নাটকটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমি দেখিয়ে দেব। তো এখন বলা যাক নাটকটির পরবর্তী পর্ব আসলে কবে এবং কোন চ্যানেলে সবার আগে নাটকটির 4র্থ নম্বর পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। নাটকটির 3য় নম্বর পর্বে আমরা কিন্তু দেখতে পেয়েছি রহিম কিন্তু সকল জায়গা সম্পত্তি কুসুমের নামে করে দিয়ে সে কিন্তু গ্রামে চলে গেছে। এরপরে কুসুম সে চলে গেছে তার বোনদের কাছে। সেখানে গিয়ে দেখে তার দুলাভাইরা তার বোনদেরকে অনেক অত্যাচার করতেছে। এরপরে কিন্তু কুসুম তার বোনদেরকে নিয়ে তাদের বাসায় চলে আসবে। এরপরে কুসুম সে কিন্তু বুঝতে পেরেছে তার দুলাভাইরা এতদিন তাদের বাড়িতে তাদের বাড়ি দখল করার জন্য থেকেছে এবং তাদের বাড়ি গাড়ি সকল জায়গা সম্পত্তি তারা দখল করার জন্য এতদিন তারা ভালো সেজে আমাদের বাড়িতে ছিল। যখনই আম্মা সকল জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি